হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে। তোমাদের সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে এবং সায়েন্স হতে পারে। সমস্ত স্টুডেন্টের জন্য এই সাবজেক্ট আছে সিসিএফ এর কোর্স, এনভায়রনমেন্টাল, ঠিক আছে, ইএনভিএস, ঠিক আছে। তো এর জন্য আমি কিছু সাজেশন তৈরি করেছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি করেছি এবং শুধু কোশ্চেনই রাখিনি, কোশ্চেনের সঙ্গে সঙ্গে অ্যান্সারও করেছি, যার জন্য একটু আপলোড করতে একটু টাইম লেগে গেল। তো আমি এখানে বলে দিচ্ছি, দেখবে আমি তো গ্রিন কালি দিয়ে ওইখানে এই যে ইবুকটা আছে, ইবুকের মধ্যে গ্রিন কালি দিয়ে হাইলাইট করা যেইগুলো আছে সেইগুলোই তোমাকে পড়তে হবে। গ্রিন কালি দিয়ে যেগুলো হাইলাইট করা নেই সেগুলো পড়ার দরকার নেই। এবার গ্রিন কালি দিয়ে যেগুলো হাইলাইট করা আছে তার মধ্যে কোনোটাই 7খানা স্টার আছে, আবার কোনোটাই 5খানা স্টার আছে, ঠিক আছে। যেইগুলো 7খানা স্টার আছে সেইগুলো দেখো আমার নজরে লেগেছে খুব টপ ক্লাস ইম্পর্টেন্ট এ বছরের জন্য, টপ ক্লাস ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই কোশ্চেনগুলো তুমি কোনো মতেই ওমিট করতে পারো না, ঠিক আছে। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে 5খানা যেটা স্টার আছে, ঠিক আছে। তো এই দুটো তোমাকে অ্যাটলিস্ট পড়ে যেতেই হবে। তো তার আগে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলে দিই। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো কোশ্চেন প্যাটার্নটা কি হবে, তবুও একবার বলে দিচ্ছি তোমাদের। ১ নাম্বারের, ঠিক আছে, ১ নাম্বারে 10টা এমসিকিউ আসবে। ১ নাম্বারে 10টা এমসিকিউ আসবে ১০ নাম্বার, ঠিক আছে। ২ নাম্বারের 10টা শর্ট কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে, যেখানে তোমাকে 12টা কোশ্চেন দেবে, 12টা কোশ্চেন দেবে তোমার 20 নাম্বার। আর রইল ৫ নাম্বারে 4টে কোশ্চেন লিখতে হবে তোমাকে, ৫ নাম্বারে 4টে কোশ্চেন লিখতে হবে, 6টা কোশ্চেন দেবে, রইল হলো কত, 20 নাম্বার, ঠিক আছে। তাহলে কোশ্চেন প্যাটার্ন বুঝে গেলে। ১ নাম্বারের এমসিকিউ লিখতে হবে, ২ নাম্বারের শর্ট কোশ্চেন লিখতে হবে, আর ৫ নাম্বারের একটু লং কোশ্চেন লিখতে হবে। ১০ আর ২০ ৩০ আর ২০ ৫০ নাম্বারের পেপার। তো দেখো ৫টা চ্যাপ্টার থেকে ২ নাম্বারের কোশ্চেন আসবে, ঠিক আছে। তো তোমাকে টোটাল ২ নাম্বারের কোশ্চেন তোমাকে দেবে কটা, ২ নাম্বারের কোশ্চেন তোমাকে ১২টা দেবে, ১০টা লিখতে হবে। তো দেখো আমি খুব, মানে আমার কাছে দেখো যেই কোশ্চেনগুলো ২ নম্বরে খুব ইম্পর্টেন্ট লিখেছে, আসতে পারে, আমি সেই কোশ্চেনগুলো এখানে তুলেছি, ঠিক আছে। তো তবে ২ নম্বরের কোশ্চেনগুলো 7খানা স্টার আর 5খানা স্টার করিনি, সবুজ কালি করেছি। তার মানে এইগুলো সবকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, সবকটাই পড়েছে, ঠিক আছে। তো তো এর মধ্যে 12টা কোশ্চেন না আসলেও ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন আসবে, তুমি চিন্তা করে লাভ নেই। এবার দেখো যেই কোশ্চেনগুলো তুমি ২ নম্বর হিসেবে পড়ে যাবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার লং কোশ্চেনও আসতে পারে। অর্থাৎ দেখবে যেগুলো ২ নম্বরের অ্যান্সার লিখিয়ে দিয়েছি না, সেইগুলো অ্যান্সারগুলো একটু বড় করেও লিখিয়ে দিয়েছি, কেন ওই কোশ্চেন যদি 5-এ আসে তুমি লিখে দিতে পারবে। কোনো কোশ্চেন তুমি 5-এ পড়ে গেছো, সেই কোশ্চেনও তোমার 2-এ আসতে পারে। তো এইগুলো তোমরা জানো, এগুলো বলতে হবে না, ঠিক আছে। তো আর এই পরীক্ষার কোশ্চেন পেপার সেট করবে ইউনিভার্সিটির তরফ থেকে, সেট করবে, এটাও তোমরা জানো। ফার্স্ট সেমিস্টারে যেমন হয়েছিল, মর্নিং শিফটের একটা কোশ্চেন হবে, ডে শিফটের একটা কোশ্চেন হবে এবং ইভিনিং শিফটের একটা কোশ্চেন হবে, এবং এই পরীক্ষাটা তোমাদের হোম সেন্টারেই হবে, এগুলো সব জানো। তো দেখো প্রথম কোশ্চেন লিখেছি কি, পরিবেশগত শিক্ষা বলতে কি বোঝো, ঠিক আছে। এনভায়রনমেন্টাল এডুকেশন, ই বলতে কি বোঝো। এই দুটো অ্যান্সার দিয়ে দিয়েছি, যেটা ভালো লাগবে সেটা তোমরা পড়বে। ২ নম্বর কোশ্চেন দিয়েছি, পরিবেশগত শিক্ষা ও পরিবেশ সচেতনতার মধ্যে পার্থক্য। দেখো আমি লিখে দিয়েছি এনি ২ নম্বর যেকোনো ২টো পয়েন্ট লিখতে হবে। আমি অনেকগুলো পয়েন্টের অ্যান্সার দিয়েছি, অনেকগুলো ৮খানা পয়েন্ট দিয়েছি। এখান দিয়ে তোমার ২টো পয়েন্ট লিখে দেবে। ৩ নম্বর, পুনর্বাসন ও পুনর্স্থাপন কি? পুনর্বাসন ও পুনর্স্থাপন কি? ৪ নম্বর, পরিবেশ নৈতিকতা বলতে কি বোঝো? এনভায়রনমেন্টাল এথিক্স কাকে বলে? ঠিক আছে তো? ৫ নম্বর, ইকো ফেমিনিজম জিনিসটা কি? এটা তোমাকে কাকে বলে এটা তোমাকে লিখতে হবে। বিপর্যয় কাকে বলে? অর্থাৎ ডিজাস্টার কাকে বলে? কত কত রকমের ডিজাস্টার হয়, ঠিক আছে? ডিজাস্টার ক প্রকার কি এগুলো লিখতে হবে। ঠিক আছে তো? তো তোমাকে যদি লিখতে বলে যেকোনো ২টো ডিজাস্টারের নাম লেখো। তো একটা একটা তোমার প্রাকৃতিক বিপর্যয় লিখবে, একটা মানবিক বিপর্যয় লিখবে। ঠিক আছে তো? মানে একটা প্রাকৃতিক সৃষ্ট বিপর্যয় আর একটা মনুষ্য সৃষ্ট বিপর্যয় লিখবে, হয়ে যাবে। ৭ নম্বর বলছে হাজার্ড, মানে দুর্যোগ বলতে কি বোঝো? ৯ নম্বর, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলতে কি বোঝো? মানে বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে? ঠিক আছে তো? ৯ নম্বর ৯ নম্বর কি বলেছে? এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ১৯৮৬ উদ্দেশ্যগুলি কি? ঠিক আছে তো?
বুঝতে পারছো? তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, ঠিক আছে, পরিবেশ সুরক্ষা আইনের উদ্দেশ্যগুলি কি কি, এই কোশ্চেনটা পড়ে নেবে। দেখো আমি বড় কোশ্চেন হিসেবে লিখিয়ে দিয়েছি, তোমাকে যখনই বলে পরিবেশ সুরক্ষা আইনের উদ্দেশ্য লিখে দুটো পয়েন্ট তুলে দেবে এখান থেকে, ঠিক আছে, আমি বড় লিখে দিলাম, যদি বড় কোশ্চেন হিসেবে এটা আসে তুমি বড় কোশ্চেন লিখে দেবে, পাঁচটা লিখে দেবে সেক্ষেত্রে। বিভিন্ন প্রকার পরিবেশের আইনগুলি লেখো। নেক্সট, বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য, ঠিক আছে, বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য। তারপর এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস মানে পরিবেশ সচেতনতা বলতে কি বোঝো, জীব বৈচিত্র্য আইনের উদ্দেশ্য, ঠিক আছে, পরিবেশ নীতিবিদ্যা কত প্রকারের কি কি, পরিবেশ নীতিবিদ্যা কত প্রকারের কি কি, এটা পড়বে, এটা পড়বে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 15 নম্বর, বিপদাপন্নতা কাকে বলে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পড়বে। এখানে যে শর্ট কোশ্চেন দিলাম, একটা শর্ট কোশ্চেনও ছেড়ে যাবে না, একটাও শর্ট কোশ্চেন ছেড়ে, সব করা শর্ট কোশ্চেন ভালো করে পড়ে যাবে। নেক্সট বলছে বিপর্যয় সতর্কীকরণ ব্যবস্থা, ডিজাস্টার ওয়ার্নিং সিস্টেম বলতে কি বোঝো, যেমন ধরো তোমার পরীক্ষায় যদি নাও দিতে পারে ডিজাস্টার ওয়ার্নিং সিস্টেম কাকে বলে, ও তোমাকে বলতে পারে ভূমিকম্প যে হবে তাটা কি করে বুঝতে পারি, সিসমিক সেন্সার ব্যবহার করা হয়ে থাকে, এর জন্য ভূমিকম্পের জন্য এটা ব্যবহার করে থাকে। আর ওয়েদার মনিটরিং করার জন্য কি ব্যবহার করা, ওয়েদারের জন্য মনিটরিং সেন্সার ব্যবহার করা হয়ে থাকে, ওয়েদার মনিটরিং সেন্সার ব্যবহার করা হয়ে থাকে কেন, ঝড় আসবে এর জন্য, ঠিক আছে। তো ঠিক এরকম কিন্তু কোশ্চেন দিতে পারে তোমাকে, এগুলো জেনে রাখতে হবে। শিক্ষার বিভিন্ন রূপগুলি কি কি, ঠিক আছে, ফর্মস অফ এডুকেশন, ঠিক আছে, এই কোশ্চেন পড়বে। তো দেখো তোমাকে এরকম ভাবে না দিলেও তোমাকে বলতে পারে যে কোনো একটি নিয়ন্ত্রিত শিক্ষার নাম লেখো, ঠিক আছে, এটা অনিয়ন্ত্রিত হবে, যে কোনো একটি অনিয়ন্ত্রিত শিক্ষার নাম লেখো, বা বলতে পারে একটা প্রথা বহির্ভূত শিক্ষার নাম লেখো। ইংলিশে বলতে পারে একটা ফর্মাল এডুকেশনের নাম বলো, একটা ইনফর্মাল এডুকেশনের নাম বলো, ঠিক আছে, আর একটা নন ফর্মাল এডুকেশনের নাম বলো, এরকম কোশ্চেন দিতে পারে, এগুলো তোমাকে দেখে রাখতে হবে। 18 নম্বর, পেডাগগি বা পেডাগজি যাই বলো, এটা বলতে কি বোঝো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে লাইফ লং এডুকেশন বা জীবনব্যাপী শিক্ষা কি, ঠিক আছে। তো দেখো মাত্র মাত্র আমি 19টা কোশ্চেন দিয়েছি শর্ট কোশ্চেন হিসেবে, তো আমরা 19টা কোশ্চেনের মধ্যে 19টা কোশ্চেন দিয়েছি, আশা করছি এর মধ্যে থেকে 10টা কোশ্চেন চলে আসবে, আশা করছি 10টা কোশ্চেন চলে আসবে। তো তোমাকে তো 10টা লিখতে হবে না, 19টা অ্যাটলিস্ট পড়ে যাও, অ্যাটলিস্ট 19টা পড়ে যাও। এবার দেখো 5 নম্বরে, 5 নম্বরের 5 নম্বরের কি কোশ্চেন দিয়েছি, প্রথম কোশ্চেন দিয়েছি পরিবেশগত শিক্ষা কাকে বলে, পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি লেখো। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল এডুকেশন, ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অর নেসেসারি অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। নেক্সট কোশ্চেন, টিবলিসি সম্মেলন বা ঘোষণাপত্র বা ডিক্লারেশন 1977 বলতে কি বোঝো, টিকা দিতে পারে, তাহলে কি হবে অ্যান্সার, মানে ইংলিশে যে হোয়াট ইজ টিবলিসি কনফারেন্স 1977, ঠিক আছে। তো তো এটা তুমি বড় কোশ্চেন দিয়েছি 5 নম্বর হিসেবে, যদি শর্ট কোশ্চেনও দেয় তাহলে এটা তো তোমার জানা রইলো, লিখে দিতে পারবে। নেক্সট, পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায়গুলি লেখো, লিস্ট দ্য মেথড টু ইনক্রিজ এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। নেক্সট, পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্বগুলি আলোচনা করো। ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশন ইন ক্রিয়েটিং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। 5, পরিবেশগত শিক্ষা দর্শন, ডিসকাস দ্য ফিলোসফি অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। তারপর পরিবেশ শিক্ষার সৃষ্টি উৎপত্তি ব্যাখ্যা করে, এক্সপ্লেন দ্য অরিজিন অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, ঠিক আছে। এবং লাস্ট কোশ্চেন চ্যাপ্টারের এনভায়রনমেন্টাল এডুকেশনের সঙ্গে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের পার্থক্য, পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতার পার্থক্য, ডিফারেন্স বিটুইন এনভায়রনমেন্টাল এডুকেশন এন্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। আচ্ছা আরেকটা কোশ্চেন আছে, পরিবেশগত শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করে, শর্ট কোশ্চেনই দিয়েছিলাম এই কোশ্চেনটা, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, ঠিক আছে। প্রথম চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলো পড়বে, দুটো কোশ্চেন আশা করা যাচ্ছে এখান থেকে, দুটো কোশ্চেন আসার সম্ভাবনা আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে। সেকেন্ড চ্যাপ্টার, রুলস অ্যান্ড রেগুলেশন এনভায়রনমেন্ট, প্রথম কোশ্চেন দিয়েছি পরিবেশ আইন কাকে বলে, এনভায়রনমেন্টাল ল, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ল, পরিবেশ আইনের উদ্দেশ্যগুলি লেখো, পারপাস নেসেসারি ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল ল, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন বলছে পরিবেশ আইন কাকে বলে, বিভিন্ন প্রকার পরিবেশ আইনগুলি লেখো। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ল, রাইট ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্ট ল।
3 নম্বর পরিবেশ সংরক্ষণ আইন 1986, ঠিক আছে? তো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, ঠিক আছে? তো এইটার শর্ট নোটস করে নেবে, শর্ট নোটস করে নেবে। এবং শর্ট নোটস এর মধ্যে দেখো আমি কি লিখিয়ে দিয়েছি, উদ্দেশ্য লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? বিভিন্ন দিক লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা তুমি পড়ে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা দিয়েছি বাট ইম্পর্টেন্ট দিইনি, তাই না পড়লেও চলবে। এটাও ইম্পর্টেন্ট দিইনি, না পড়লেও চলবে। এরপরে দিই বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, এটা অবশ্যই পড়বে। অরণ্য সংরক্ষণ আইন 1980, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1983, যেটা 1980 হবে, ঠিক আছে? এটা অবশ্যই পড়বে। নেক্সট কোশ্চেন জীব বৈচিত্র্য আইন 2002, বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002, এটা অবশ্যই পড়তে হবে তোমাকে। মন্ট্রিল প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, এটা পড়তে হবে তোমাকে, মন্ট্রিল প্রোটোকল, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন। কিয়োটো প্রোটোকল, ইম্পর্টেন্ট কোশ্চেন। এজেন্ডা 21, ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে সিবিডি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা ক্লাইমেট এগ্রিমেন্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়বে। পরিবেশগত নীতি বা আইনগুলি প্রয়োগের ক্ষেত্রে সমস্যাগুলি কি কি? রাইট ডাউন দ্য মিস্টেকস অর প্রবলেমস ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ এনভায়রনমেন্টাল পলিসি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেল, থার্ড চ্যাপ্টারে চলে আসো, হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। ফার্স্ট কোশ্চেন হচ্ছে পরিবেশগত নৈতিকতা সম্পর্ক কাকে বলে? সম্পর্কে লিখতে হয় পরিবেশ নৈতিকতা। কোশ্চেন হচ্ছে ডিসকাস এনভায়রনমেন্টাল এথিক্স। 2 নম্বর, যেটা আগেও শর্ট কোশ্চেনে দিয়েছি, পুনর্বাসন ও পুনঃস্থাপন কি? পুনর্বাসন ও পুনঃস্থাপনের প্রয়োজন হয় কেন? পুনর্বাসন ও পুনঃস্থাপনের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো। হোয়াট ইজ রিহ্যাবিলিটেশন অ্যান্ড রেস্টোরেশন, ঠিক আছে? হোয়াই ইট ইজ নিডেড এবং এর প্রবলেমগুলো লিখতে হবে। পরিবেশ সংক্রান্ত বিষয় গ্রিন বেঞ্চের গুরুত্ব, রাইট ইম্পর্টেন্স অফ গ্রিন বেঞ্চ ইন এনভায়রনমেন্টাল ইস্যু। নেক্সট তোমরা পড়বে জনসংখ্যা বাড়লে সামগ্রিক পরিবেশের উপর কি প্রভাব পড়ে তা আলোচনা করো, অথবা ঘুরিয়ে দিতে পারে জনসংখ্যা বিস্ফোরণ ও পরিবেশের মধ্যে সম্পর্ক লেখো। হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ হিউম্যান পপুলেশন গ্রোথ অন এনভায়রনমেন্ট। নেক্সট কোশ্চেন, সংস্কৃতি কাকে বলে? পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক। হোয়াট ইজ কালচার, রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার। 10 নম্বর, পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা আলোচনা করো, রোল অফ ওমেন ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে? নেক্সট কিছু কিছু শর্ট নোটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই শর্ট নোটস গুলো চ্যাপ্টার থেকে। চিপকো আন্দোলন পড়বে, নর্মদা বাঁচাও আন্দোলন, সেভ নর্মদা অর বিগ ডাম। নেক্সট সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এটা পড়বে। বিষ্ণই আন্দোলন, ঠিক আছে? এই শর্ট নোটস গুলো তোমাকে পড়ে রাখতে হবে, ঠিক আছে? এই শর্ট নোটস গুলো পড়ে রাখলে সুবিধা, ধরো শর্ট কোশ্চেনও যদি চলে আসে, ধরো লং কোশ্চেন আসলো, 2 মার্কসের একটা শর্ট কোশ্চেন দিয়ে দিল, চিপকো আন্দোলন কি, বিষ্ণই আন্দোলন কি, মন্ট্রিল প্রোটোকল কি, তো এইগুলো দিতেই পারে কিন্তু। ইউনিট 4 ডিজাস্টার অ্যাওয়ারনেস, প্রথম কোশ্চেন, বিপর্যয় কাকে বলে? বিপর্যয় ক প্রকার ও কি কি? মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের কারণগুলি লেখো। হোয়াট ইজ ডিজাস্টার, টাইপস অফ ডিজাস্টার, রাইট দ্য ক্রসেস অফ ম্যান মেড ডিজাস্টার। নেক্সট মিনমাটা বিপর্যয়, ঠিক আছে? মিনমাটা ডিজাস্টারটা পড়বে শর্ট নোটস হিসেবে। তা বলছি ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ আলোচনা করো, বা ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে যা জানো লেখো। ভোপাল গ্যাস ডিজাস্টারটা পড়ে নেবে, ঠিক আছে? পরে এই ভোপাল গ্যাস ডিজাস্টার, এখানে ছোট লেখা আছে, একটু বড় করে লেখা আছে, পরে একটু নিচেই লেখা আছে ফুকুশিয়া বা বলতে পারো ফুকুশিমা দুর্ঘটনা কেন ঘটেছিল আলোচনা করো। ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার, শর্ট নোটস। নেক্সট কেদারনাথের বন্যা, নিশ্চয়ই তোমরা জানো, কেদারনাথের বন্যার কারণগুলি আলোচনা করো, ঠিক আছে? অর্থাৎ কেদারনাথের বন্যা সম্পর্কে লেখা আছে এখানে, এটা একটু পড়ে নেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। নেক্সট করোনা ভাইরাস, এ তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এই বছরের কোশ্চেন পেপারের কথা যদি আমরা ভাবি, ধরো রিসেন্ট দিনে ঘটনা ঘটেছে কোভিড-19, তো এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, কোভিড-19। তাই করোনা ভাইরাস অথবা কোভিড-19 সম্পর্কে টিকা লেখো, এটা অবশ্যই পড়বে। যে বলছিলাম ভোপাল গ্যাস দুর্ঘটনা, নিচে আবার লেখা আছে, দেখো সেই কোশ্চেনটাই আবার লিখেছি।
ওখানটাতে একটু লেখা আছে আর এখানে একটু সব মিশিয়ে 5 নাম্বার বড় হয়ে যাবে। ঠিক আছে তো? পয়েন্টগুলো তোমাকে খেয়াল করতে হবে। ভোপাল গ্যাস দুর্ঘটনার প্রভাব বা গুরুত্ব লেখো। ভোপাল গ্যাস দুর্ঘটনার শিক্ষণীয় বিষয়গুলি কি, কি? নেক্সট, বন্যা কাকে বলে? বন্যার কারণ, বন্যা নিয়ন্ত্রণের উপায়। হোয়াট ইজ ফ্লাড? রাইট দ্য ক্রসেস অফ ফ্লাড আর ফ্লাড কন্ট্রোল। ফ্লাডটা কি করে কন্ট্রোল করা যায়? নেক্সট দিয়েছি 14 নম্বর, ধস কাকে বলে? ধসের কারণগুলি লেখো, ধস নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, ভূমিধসের প্রভাব বা ধসের জন্য পরিবেশ মানুষের কি, কি পরিবেশে মানুষের কি ক্ষতি হয়? যে হোয়াট ইজ কোলাপস? Causes of collapse, way to control collapse, what are effect of landslide or damage to the environment and people due to landslide? এই কোশ্চেনটা পড়বে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা দেখো না কি লেখা আছে, ভারতে ঘটে যাওয়া যে কোনো দুটি ক্রান্তীয় ঘূর্ণাবর্ত সম্পর্কে লেখো। ঠিক আছে তো? সম্পর্কে লিখতে বলেছে। বলছে রাইট অ্যাবাউট এনি টু ট্রপিক্যাল সাইক্লোন দ্যাট অকার্ড ইন ইন্ডিয়া। তো দেখো কোশ্চেনটা তো দিয়েছি, এই কোশ্চেন এখান থেকে যে কোশ্চেনটা আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, আইলা। আইলা তো শুনেছ, পশ্চিমবঙ্গে সুন্দরবন এলাকায় হয়েছিল আইলা, আইলা ঝড় হয়েছিল। আইলা ঝড় সম্পর্কে লিখতে দিতে পারে শর্ট নোটস হিসেবে। আইলাটা ভালো করে পড়ে রাখবে, আইলা। লাস্ট ইউনিট 5, রোল অফ এনভায়রনমেন্ট এডুকেশন ইন প্রোটেক্টিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখান দিয়ে কি কোশ্চেন ইম্পর্টেন্ট রেখেছি আমি, দেখো পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা। রাইট দ্য রোল অফ গভর্নমেন্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বে। নেক্সট, পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা। ডিসকাস দ্য রোল অফ এনজিও ইন এনভায়রনমেন্টাল প্রোটেকশন। নেক্সট কোশ্চেন, পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, মিডিয়া। ডিসকাস দ্য রোল অফ মিডিয়া ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির গুরুত্ব ও ভূমিকা। ডিসকাস দ্য রোল অফ ইনফরমেশন টেকনোলজি ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, ব্যাস এই কটা কোশ্চেন পড়বে। 24 পাতার পিডিএফ আছে। তো তোমরা যারা আমাদের ঠিক আছে, তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করোনি তাহলে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দিও। স্যার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পাবো কি করে? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। ঠিক আছে, ওখানে আমরা এই পিডিএফটা প্রোভাইড করে দেবো। তাহলে এখানে কি আছে, 2 নাম্বার আর 5 নাম্বারের কোশ্চেনগুলো দেওয়া আছে। ঠিক আছে, এমসিকিউ আমরা দেখছি, যদি এমসিকিউ দেখো, এমসিকিউ তো এভাবে সাজেস্টিভ হয় না, তবু আমি চেষ্টা করছি এমসিকিউর কিছু এমসিকিউ দিয়ে দেওয়ার। ঠিক আছে, একবারে দিয়ে দেবো 5টা চ্যাপ্টার মিলিয়ে। ঠিক আছে তো? ঠিক আছে, এই পিডিএফটা তোমরা ওখানে পেয়ে যাবে, ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর ভিডিও যদি তোমাদের কাছে খুব হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই, ধন্যবাদ।